এই ধরনের গঠনে এই যে আমরা দেখছি যে এই যে অষ্টতলক গঠন, এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, তলায় একটা পরমাণু, উপরের চারটে পরমাণুকে কানেক্ট করলে 1 2 3 4 আর এর সাথে কানেক্ট করলে আমরা চারটে তল পাচ্ছি, নিচের পরমাণুগুলিকে কানেক্ট করলে চারটে তল পাচ্ছি, মোট 8টা তল। এটাকে আমরা বলছি অষ্টতলক। এরপরে যদি এদের মধ্যে এই পজিশনে যদি একটা লোন পেয়ার চলে আসে, এই পজিশনে যদি একটা লোন পেয়ার চলে আসে, লোন পেয়ারটাকে বাদ দিলে দেখো কেমন দেখতে হচ্ছে, লোন পেয়ারটা বাদ দিলে দেখো কেমন দেখতে হচ্ছে। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট জুড়লে দেখো আমরা একটা বর্গাকার শেপ পাবো, বর্গাকার শেপ পাবো। আর এই উপরের পয়েন্ট থেকে যদি এটাকে কানেক্ট করি তাহলে উপরেরটা একটা পিরামিড হবে। তাহলে এই অষ্টতলকীয় গঠনের মধ্যে যদি একটা লোন পেয়ার এসে যায়, লোন পেয়ার বাদ দিলে যে আমরা স্ট্রাকচারটা পাবো সেটাকে আমরা বলছি কি বর্গাকার পিরামিডীয় বা বর্গ পিরামিড আকৃতি। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট টার্মিনাল পরমাণুগুলিকে কানেক্ট করলে যে গঠন হয় সেটাই হচ্ছে আকৃতি। তাহলে এটা কি হয়ে গেল? বর্গ পিরামিড। তাহলে একটা লোন পেয়ার আসলে বর্গ পিরামিড। এইবার আমরা যদি এই যে দুটো লোন পেয়ার চলে আসে, মনে করো অষ্টতলকীয় গঠনের তলায় একটা লোন পেয়ার, উপরে একটা লোন পেয়ার, এই দুটো লোন পেয়ারকে যদি আমি ডিসকানেক্ট করে দিই, কারণ লোন পেয়ার আকৃতি নির্ণয়ে সাহায্য করে না, তাহলে আমি যদি তুলে দিই, দুটো লোন পেয়ারকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কেমন আকৃতি হবে দেখো? বর্গাকার। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট জুড়লে কেমন হবে?